গুরুদেবের আদেশ। কিন্তু আমি সবাই তখন রূপ গোস্বামীর দ্বারাই যে আমাদের গোবিন্দদেব প্রকট হয়েছে না, তখন প্রকট হয়েছিলেন, সনাতন গোস্বামীর দ্বারাই মদন মোহন প্রকট হয়েছেন। তো এনাদেরকে সিঙ্গার করাতেন। তো গোপাল ভট্ট খুবই মনটা বেশ ভালো লাগতো যে আমাকে এই ভগবানকে কিভাবে আমি সিঙ্গার করব, পীতাম্বর ধারণ করাবো, কিভাবে আমি মোর পঙ্খ ধারণ করাবো। তো খুব ক্রন্দন করতেন, কারণ শালিগ্রাম শিলা তো ছোট, গোলমোল সব থাকে। তারপর আবার বজ্রকীট, তার মধ্যে জানেন আপনারা শালিগ্রাম শিলার যে কি রূপ থাকে, তুলসী মহারানীর যে অভিশপ্ত ছিল ইত্যাদি ইত্যাদি, তো আলাদা স্টেপে চলে যাচ্ছে। তো ওখানে খুবই ক্রন্দন করতেন যে আমারও বেশ শেখায় সিঙ্গার করাতে পারতাম, একে যদি পীতাম্বর পরাতে পারতাম, একে ধুতি পরাতে পারতাম, কিংবা আমার রাধারানী স্বরূপ হয়ে যদি আমি রাধারানীকে শাড়ি গহনা ইত্যাদি সিঙ্গার করাতে পারতাম, বেনি গ্রন্থন করে দিতাম, খুব মনোহর লাগতো। কিন্তু এই পশ্চাতাপ কাঁদতে কাঁদতে এক সময় আমাদের কি করলেন, শালিগ্রাম শিলা থেকে তখন আমাদের গোপাল ভট্ট কি করলেন, এই যে আমাদের নৃসিংহ চতুর্দশী, আমি যে লীলাটা কালকে বলেছিলাম, সেই নৃসিংহ চতুর্দশীর দিনে উনি চিন্তা করলেন কত চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী বৎসরের পর বৎসর এসে গেছে। বিনা থাম্বা থেকে, ওনার বিশ্বাস ছিলেন প্রহ্লাদ মহারাজের, থাম্বা থেকে উনি সর্ব জায়গায় থাকে। তো অহ আত্মা গুড়া কেশা সর্বভূত আশ্রয়স্থিতা অহম আদিশ্চ মধ্যম চ ভূত আত্মা অন্তএব চ, সকল স্থানেতে, অণু পরমাণুর মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে, আত্মার মধ্যে, শরীরের সব স্থানেতেই থাকেন। তো থাম্বা থেকে প্রহ্লাদ মহারাজের কথাতে থাম্বা থেকে প্রকট হয়েছেন, আর আমি একে পুজো করছি। উনি তো হিরণ্যকশিপুর ওখানে তো থাম্বা পূজনীয় ছিল না, তবুও আমাদের নৃসিংহদেব প্রকট হয়েছেন। তাহলে আমার এই পূজিত আমার শালিগ্রাম শিলা থেকে কেন প্রকট হবে না? এই বলে সারা রাত্রি ব্যাপী, মানে অর্থাৎ আজকের দিনে মানে মানে ক্রন্দন করছে। এবং তার আগের চতুর্দশী থেকে, কিন্তু আজকের দিনে ব্রহ্ম মুহূর্তে যখন উনি স্নান করতে গেলেন যমুনার তীরে, এবং স্নান করে যখন এসে দেখলেন যে সারা রাত্রিব্যাপী যে গোপাল ভট্ট ক্রন্দন করতে, সেই ক্রন্দন দেখলেন তো। আমি যখনই বলি না, আগেও দেখুন আপনি শুনবেন যে নৃসিংহদেবের কিভাবে আমাদের প্রাকট্য দিবসে সেই প্রহ্লাদ মহারাজ ক্রন্দন করেছিলেন পূর্বজন্মে। দেখুন, আমাদের চোখের জল ফেলতেই হবে। আমাদের কোনো মানে সংসারের দিকে চোখের জল অল্পতেই চলে আসে। গোবিন্দের জন্য চোখের জল ফেলুন, গোবিন্দের জন্য কাঁদুন। সেই জন্য কবিরা হাসনা বন্ধ কর, রোনে সে কর প্রীত, রোনে সে হি শাম মিলেঙ্গে, এহি প্রেম কি রীত। রোনা রোনা, দেখুন কবিরা হাসনা, কবির দাস প্রহ্লাদ মহারাজ হয়ে কলিযুগে